হাই গাইস, দিস ইজ সানি, ওয়েলকাম টু মাই চ্যানেল সানি সর্দার ব্লগ। তো আজ হচ্ছে 6ই নভেম্বর আর এখন সময় হচ্ছে 10টা 10। আর আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে হাওড়া দীঘা তাম্রলিপ্তা, যেটা ছাড়া টাইম হচ্ছে 6টা 45। আর আমরা এখানে এসেছি অনেকক্ষণ। আমার প্ল্যান ছিল যে হাওড়াতে গিয়ে এসে ভিডিওটা বানাবো, সেটাই করছি। বাট এত লেট হয়ে গেছে, তোমাদের কি বলবো। মানে এই ট্রেনটা এরকম ফাঁসায় আমি প্রায় দেখি, যে প্রায় ফাঁসায়। আগের বারে তোমরা জানো 7টা কতই ছেড়ে গিয়েছিল, এবারে প্রায় 3.5 ঘন্টা অপেক্ষা করে পরে এই ঢুকেছে এখন ট্রেনটা সবে। আর এখনও 10টায় টাইম ছিল যে ছাড়বে, 10টা 10 অলরেডি পার হয়ে গেছে। কখন ছাড়বে কোনো এখনও ঠিক ঠিকানা নেই। আর পোলায় বলছে পুরো জঘন্য ট্রেন, জঘন্য 3rd ক্লাস ট্রেন। কিছু করার নেই, আমাদের কাছে কোনো অপশানই নেই। বাসে মজা আছে বললে হবে না, বাসে মজা আছে। তো এখানে কিছু দেখাবো না। হ্যাঁ সত্যি ব্যাপক কষ্ট হয়েছে। ওই যে জরিস পাওয়া যায়, জরিসগুলো কিনে আমরা শুয়েছিলাম স্টেশনে। এই এখন রয়েছে 19 নম্বর প্ল্যাটফর্ম, এটা এই দিকে আমরা যাব। আর এখনও 11 অলরেডি পার হয়ে গেছে, কখন ছাড়ে সেটা দেখি। আর তোমাদের সাথে রাস্তায় কিছু দেখাবো, আর ডাইরেক্ট ওখানে গিয়ে কথা হবে। আর বন্ধুরা আমরা সব 4 জন আছি, আর একটা দাদা আছে, সব কিছু পরে দেখাবো। চলো ট্রেন ছাড়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি। ঘড়ি কাটার সময় 10টা 18 আর আমাদের ট্রেন এইমাত্র ছাড়লো হাওড়া স্টেশন। তো 1টা 7 এটা টাইম আছে, আরও হয়তো বেড়ে যাবে, কতক্ষণ লাগবে কিছু বলার নেই। দেখি কখন গিয়ে পৌঁছায়, সব বন্ধুদের দেখায়। চলো না না, সেই ওইটাতে, সেই ওই পাশে তো গাড়ি, তো গাড়িতে গেছি। তো এখন বাজে 1টা 37 আর এইমাত্র আমাদের ট্রেন এসে পৌঁছালো। আর 3 ঘন্টা 20 মিনিট জোরে লাগলো আমাদের আসতে। অনেক কিছু দেখাচ্ছিল। আর সামনেই মন্দির দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু তাম্রলিপ্তা যেটা ব্যাকে আছে, সেটার জন্য লোকজন সব দাঁড়িয়ে আছে। সেই 10টায় টাইম, আর এখন একটা ওই 2টোর মধ্যে ছেড়ে দেবে আই থিঙ্ক। চলো এখান থেকে হোটেল নেবো ডাইরেক্ট, আর তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর এদের অবস্থা সব এই প্লাই রয়েছে, আর সামনে রয়েছে সব। তো চলো সব ডাকছি। জয় জগন্নাথ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। अरे कहना क्या चाहते हो? এখন বাজে 7:30 আর হোটেলে আসার পরে আমরা এখন এসেছি দীঘার জগন্নাথ মন্দির দেখতে। আর রাত্রেবেলা দীঘার জগন্নাথ মন্দির অসাধারণ লাগছে, তোমাদেরকে পিছনের ক্যামেরায় দেখাচ্ছি। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। 6 নম্বর গেট থেকে এন্ট্রি, আর এই হাঁটতে যেতে হয়। এদিকে অনেক মানে কি বলা যায়, কেনাকাটা করার জিনিস আছে ঠাকুর দেবতার। আর মন্দিরটা ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। রাত্রেবেলা খুব সুন্দর লাগছে, রাত্রের বেলা হচ্ছে মেন গেট। আর এই হচ্ছে প্রথম মন্দিরটা, ও সুন্দর লাগছে। আর দুপাশে পদ্ম পুকুর আছে, দেখাচ্ছি। আমরা মন্দিরের ভিতরে যাব, দ্বিতীয় নাট্য মন্দিরটা। আর এখান থেকে আমরা প্রবেশ করেছিলাম, বাট এটা বন্ধ আছে। সাইড দিয়ে হয়তো এন্ট্রি আছে। আর এইসবগুলো নতুন করেছে, রেলিংগুলো এগুলো বন্ধ আছে। আমরা এখান থেকে গিয়েছিলাম। এটা এই সেকেন্ড মন্দিরটা। এই হচ্ছে ভিতরে ফোন অ্যালাউ বন্ধ। হচ্ছে মেন মন্দির, যেখানে জগন্নাথ দেব আছেন। আর এটা তার সামনে বার করে দিচ্ছে এখান থেকে। আসলে এখন মন্দিরের ভিতরগুলো ক্যামেরা অফ করে রাখতে হবে, নিয়ম করে দিয়েছে। ওই জন্যে জগন্নাথ দেবকে দেখাতে পারলাম না। ভিতরে খুব সুন্দর লাগলো। এখন এই পিছনের সাইডটা এসেছি মেন মন্দিরের। এই যে মেন মন্দির,
আরে এই যে আরেকটা মন্দির, কিছু কাজ বাজ চলছে মনে হয়, এখানেও ভোগ তৈরি হয়। প্লেসটা আছে, এখান থেকে মন্দিরটার ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে, মানে দেখতে অপরূপ লাগছে। এই যে পোর্শনটা খুব সুন্দর লাগছে, একদম অপরূপ লাগছে। আর উপরে ফ্ল্যাগটা কি সুন্দর উঠছে দেখো, সমুদ্রের দিকে উঠছে পুরো একদম, খুব সুন্দর। এখন বাজে ওই 8টা মতো, আর আমরা মন্দির থেকে এখন বার হয়ে যাচ্ছি। খুবই সুন্দর লাগছে রাত্রিবেলা, রাতের জগন্নাথ মন্দিরটা খুবই সুন্দর লাগছে সত্যি। এখন এখান থেকে আমরা বার হয়ে একটু ওল্ড দীঘা, মানে কি বলা যায়, নিউ দীঘা না, নিউ দীঘার মেরিন ড্রাইভ ধরে ওল্ড দীঘার দিকে যাব, গিয়ে ডিনারের ব্যবস্থা করতে হবে। যাচ্ছি বাইরে গিয়ে, তারপরে বলছি কি ডিনার হবে। তো আজ হচ্ছে 7ই নভেম্বর, আর সকাল সকাল আমরা চলে এসেছি উদয়পুর বিচ। এই যে পিছনে উদয়পুর বিচ, এখানে এসে অন্য লোকেরা অন্য কিছু করতে আসে, বাট আমরা তো সব খাই না, ওই জন্যে ওই কিছুটা মাছ নিয়েছিলাম আর একটু সমুদ্র দেখে। এই জায়গাটা কী বলতো, খুব একদম খুব বাজে জায়গা, একদম আমার একদম ভালো লাগে না, কারণ এখানে ব্যাপক, মানে কি বলা যায়, কোনো নিয়ম নেই এখানে, কোনো প্রশাসনিক নিয়ম নেই, সব উল্টোপাল্টা নিয়ম। আর এখন হাঁটতে হাঁটতে নিউ দীঘার দিকে যাচ্ছি। এখান থেকে ব্রিজ ধরে গেলে কিন্তু নিউ দীঘা খুব একটা দূর না, রোদ্দুরটা উল্টো দিকে পড়ছে তো ওই জন্য ঘোরা লাগছে বলে এই দিক ঘুরে ঘুরে যাচ্ছি। এখানে হাঁটতে হাঁটতে যাবো, স্নান করবো নিউ দীঘায় গিয়ে। আর ভালো লাগছে, খুব ভালো লাগছে, অনেকদিন পরে এসেছি উদয়পুরে। উদয়পুরে তো আসাই হয় না, এই দেখো কালো হয়ে যাচ্ছে। চলো নিউ দীঘায় গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत ही हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो। তো আজ হচ্ছে 8ই নভেম্বর, আর এখন বাজে 1:50 মতো, আর আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে সাঁতরাগাছি স্পেশাল। এটা হচ্ছে 7টা কোচের 8টা কোচের ট্রেন, স্পেশাল ট্রেন, এতে জেনারেল নেই। আর ট্রেনটা লেট রয়েছে, কারণ 1:10 টাইম ছিল, ট্রেনটা কিছুক্ষণ আগে ঢুকেছে। আর এই কী বলা যায়, ইঞ্জিন স্টার্ট হয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে। খুব অল্প সময়ের মধ্যে ঘুরে দেখালাম। আজকে সকালে স্নান করতে পারিনি, হোটেল থেকে এসেই ঝাউবাগানে এসেছিলাম, এসেছি। এর সামনে একটা কোচ আছে, কিছু লেখা নেই, জেনারেল বলেও লেখা নেই। আর ডিপ 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত 6টা জেনারেল, এই জেনারেল 6টা রিজার্ভেশান আছে, মুখোমুখি সিট। আর টিটি সাহেবের কাছে শুনলুম যে এই ট্রেনটায় কোনো জেনারেলে কোনো পরিষেবাই নেই, মানে জেনারেলদের জন্য না, এটা নর্মাল টিকিট কিনে ট্রেনে হবে না। স্পেশাল মানে কি, স্পেশাল খুবই স্পেশাল, ওই জন্যে এই ট্রেনে কোনো জেনারেলের কোনো অস্তিত্ব নেই। আর 3-4 জনের একটা প্রবলেম হয়েছে, একজনের 7টা টিকিট, একটা 8 জনের 8টা টিকিট, তাদের হচ্ছে D6-এ পড়েছে, D6-এ কোনো ওদের নাম্বারই নেই। তো যাই হোক, ট্রেনটা সকলে টিকিট ছিল, আমরা সকালবেলা আর একটা এক্সট্রা টিকিট একজন বলছিল যে টিকিট রয়েছে, আমি দেখেছি এক্সট্রা টিকিট কাটা যেত কাটার সময়। এরা সব এমনি নর্মাল টিকিট নিয়েছে, নর্মাল টিকিটই কিন্তু এখানে হবে না, মেন বিষয় হচ্ছে এটাই। তো যাই হোক, দেখি কখন গিয়ে পৌঁছায়। আর এই ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। টাটা। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों,
खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो, तो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारो, तो घुट नशे के मारो, दम तुम भुला दो सारे संसार के। Ask me for